জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ দেব কি জয়, বলদেব কি জয়, সুভদ্রা মাতা কি জয়। আপনারা সবাই ভালো আছেন কি? ভালো আছেন তো? যাই হোক, দেখি নিতাই গৌর হরি হরি বল, উলুধ্বনি হোক একটু দেখি। বাহ 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 বাহ, সুন্দর পরিবেশ। আপনাদেরকে একটু আমার প্রণাম করতে ইচ্ছা হচ্ছে, একটু প্রণাম করি। আজ পুরীধামে এসেছেন, জগন্নাথের ঠিক সামনে গরুর স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। ওই স্তম্ভের সামনে গৌর সুন্দর আমার ওই সামনে দাঁড়িয়ে জগন্নাথের দিকে তাকিয়ে দেখছেন এবং মনে পড়ে গেল গৌর হরির আমার জগন্নাথ সৃষ্টি তত্ত্বের কথা। আজ সেই সৃষ্টি তত্ত্ব আমরা শ্রবণ করব। আহা পুরাকালে, আহা পুরাকালে ছিল রাজা, ইন্দ্রধনুম নাম। পুরাকালে ছিল রাজা, রাজা রে রাজা রে রাজা রে রাজা রে, পুরাকালে ছিল রাজা। ইন্দ্রধনুম নাম। ধর্মে কর্মে আছে মতি, রাজা হরি নাম করে। ধর্মে কর্মে আছে মতি, রাজা হরি নাম করে। রাজা দিবানিশি নাম করে, রাজা দিবানিশি নাম, রাজা দিবানিশি নাম করে, রাজা দিবানিশি নাম করে। অন্য কিছু ভালো লাগে না, রাজা দিবানিশি নাম করে। রাজার অন্য কিছু ভালো লাগে না, দিবানিশি নাম করে। রাজার অন্য কিছু ভালো লাগে না, দিবানিশি নাম করে। রাজার অন্য কিছু ভালো লাগে না, দিবানিশি নাম করে। অন্য কিছু ভালো লাগে না, দিবানিশি নাম করে। অন্য কিছু ভালো লাগে না, দিবানিশি নাম করে। ধর্মে কর্মে আছে মতি, হরি নাম করে। ধর্মে কর্মে আছে মতি, হরি নাম করে। রাজার রাজত্ব আছে, সবকিছু আছে, কিন্তু রাজত্ব ভালো লাগে না, রাজৈশ্বর্য ভালো লাগে না। রাজামশাই দিবানিশি শুধু হরিনাম করে। তা কেমন ভাবে হরিনাম করছে বলুন তো? কৃষ্ণ কেশব, সবাই বলতে পারবেন, সবাই বলবেন আমার সঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। সবাই বলুন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
মধু মাখা এই না হরি নাম মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জন্ম ধন্য হবে সবাই বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপ ভোলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পরাবরে এই নাম জপ সবাই বলুন কেউ ফাঁকি দেবেন না গৌর হরি কিন্তু বলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পরাবরে আহা এই নাম জপো ভোলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পরাবরে জপরে 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 রসনা আর জপরে 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 রসনা জপরে 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 রসনা আর জপরে 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 রসনা মধু মাখা এই না হরি নাম সুধা মাখা এই নাম ও কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম বন্ধ করুন এই নাম আমি এসব কিছুই চাই না আমি এই রাজ্যের রানী আমার কথা আপনাকে মানতেই হবে আপনি আমার আদেশ আমাকে মানতেই হবে আপনাকে মানতেই হবে আমি কোনো কথা শুনতে চাই না কল্লপত্যুষে রাজবস্ত্র পরিধান করে রাজমুকুট পরিধান করে সিংহাসনে বসতে হবে বন্ধ করুন এসব আমি ভালোবাসি না কি বললে কি বললে রানী আমি বন্ধ করব হরি যে আমার ধ্যান হরি যে আমার জ্ঞান আমি কেমন করে ভুলবো বলো হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ হরি 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 যে মোর প্রাণ নানা বলো না ভুলিতে আমার জীবনী মধুমাখা কৃষ্ণ
না আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ না বলো না বলো না বলো না বলো না 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 বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ না সুধা মাখা কৃষ্ণ না বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ না সুধা মাখা কৃষ্ণ না আমি ওসব কথা শুনতে চাই না রাজামশাই আমি এই রাজ্যের রানী আমার কথা আপনাকে মানতেই হবে কল্লব প্রত্যুষে রাজবস্ত্র পরিধান করে রাজমুকুট পরিধান করে রাজ সিংহাসনে বসবেন এই হলো আমার আদেশ এদিকে বাবা অন্তর্যামী মনে মনে জানতে পারলেন আর বলছে ওরে আমিও দেখব কেমন করে আমার ভক্ত ইন্দ্র দুর্মুখে তুই রাজ সিংহাসনে বসা আমিও দেখব কিন্তু নামটা ভালো আর নাম আর কাম যদি দুটো এক থাকে বাবা কাম মানে বুঝুন তো নামের সঙ্গে যদি কর্মটা ঠিক যোগ থাকে বাবা তাহলে আরো ভালো হয় নাম দিয়েছে গৌর গৌরের সেই যদি কর্ণ সেই গৌরের অনুগত হয়ে গৌরের দাস যদি হতে পারে জনম তানার অবশ্যই ধন্য হবে নিতাই গৌর হরিব ভালো এই সব নাম রাখবেন এখনকার নামগুলো শুনতে একদম ইচ্ছে করে না যা তা নাম নাম রাখে ছেলের আদর করে রাখছে পাপাই পাপ বাইরে কেন থাকবি সব ঘরে বাইরে থাকার দরকার নেই সব ঘরে আয় ওমা নাম রেখেছিল অজামিল কি নারায়ণ ছেলের মরার সময় ছেলেকে ডেকেছে নারায়ণ আর এসে গেল কে ভগবান নামের গুণে জগাই মাধাই উদ্ধারিত হলো মধুমাখা হরি নাম একবার বলো রে তাই না একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে সবাই বলো একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে আহা নামের গুণে জগাই মাধাই নামের গুণে জগাই মাধাই নামের গুণে জগাই মাধাই উদ্ধারিত হলো রে মধুমাখা বন বলো রে একবার বলো রে মধুমাখা নাম কি করতে বলো রে ওমা হরিনাম তো বন্ধ করতে বলেছে কিন্তু যার হরি ধ্যান হরি জ্ঞান হরি যার প্রাণ সে কি হরি ভুলতে পারে কিছুতেই হরিকে ভুলতে পারছে না ঘুম আসছে না দয়াময় ওগো অন্তরে যাবি কেউ জানুক বা না জানো তুমি তো জানো আমার মনের কথা আমি কি চাই ও মা এমন এমন সংসারে আছেন আমার স্বামী স্ত্রী দুজন আছে তো স্ত্রী চাইলে হরিভজন করতে স্বামী চায় না স্বামী চাইলে হরিভজন করতে স্ত্রী চায় না বলুন তো তাদের কেমন দুর্দশা যদি হয় এক মন তবে যাও শ্রী বৃন্দাবন মনকে ছাদো মনকে বাঁধো মনকে দিও না লাই মন হচ্ছে সবকিছু জেনে রেখো ভাই
এই দুর্বারা মন অনেক কিছু চাইবে, কিন্তু মনটাকে ছাদন করো, বাঁধো। ওরে মন, সাধের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্ম পেয়ে একটু হরি বলে একটু গৌর বলে কাঁদদেশে, নিতাই বলে কাঁদদেশে, কাঁদলে হরি তোর নিকট হবে। কিন্তু বাবা এই রাজামশাইয়ের কিছুতেই নিদ্রা আসে না। ভগবত চরণে জানাচ্ছে, অন্তর্যামী অন্তরে থাকো প্রভু, অন্তরে ছাড়া হইও না প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। অন্তর্যামী ওহে অন্তর্যামী ভগবান, অন্তর ছাড়া হইও না ওগো প্রভু, অন্তর ছাড়া হইও না। আহায় অন্তর্যামী তুমি অন্তরে থেকো, আমার অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর্যামী অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না ওগো প্রভু, অন্তর ছাড়া হইও না। ওমা, এমন সময় রাজপ্রাসাদে যখন গভীর রজনী হয়েছে বাবা, শুনতে পেল উত্তর দিকে যেন একটা নুপুরের ধ্বনি। কে কে এমন করে নুপুরের ধ্বনি করছে? রাজামশাই চমকে উঠে ছুটতে ছুটতে ধরতে গেল, সেই ধ্বনি চলে গেল বাবা পশ্চিমে। ছুটতে ছুটতে রাজামশাই ধরতে গেল, সেই ধ্বনি চলে গেল দক্ষিণে। দক্ষিণে যেই না গেছে, যেই গেল বাবা সেই ধ্বনি পূর্বে। রাজামশাই যেই না পূর্ব দিকে গেছে, দেখছে গগনে শৈল উদিত হয়েছে। আমার শৈল মানে কি? হ্যাঁ, সূর্য মামা, সূর্যদেব। যেই না সূর্যদেবকে দেখেছে, মনে পড়ে গেল রানীমার কথা। এই বলে রানীমার কথা যেই না মনে পড়েছে, রাজামশাই স্নান করতে যাবে, এমন সময় ওই রাজ্যের দাড়ি ছুটতে ছুটতে আসছে। রাজামশাই, রাজামশাই, রাজামশাই। এ কি দাড়ি, তুমি এমন করে রাজামশাই রাজামশাই করে ছুটতে ছুটতে আসছো কেন? কি হয়েছে? না রাজামশাই, আমাদের রাজপ্রাসাদে একটি ছোট্ট বালক এসেছে। আবার সেই বালক কি অপরূপ সুন্দর, তার দর্শন এত সুন্দর দেখতে, বালকের দিকে নয়ন দিলে আর ফেরানো যাচ্ছে না। তা বেশ তো, বসতে বলো। না রাজামশাই, আমরা বলেছিলাম একটু বসো, রাজামশাই এক্ষুনি আসবে। সে বলল না না না, আমার অত দেরি করার সময় নেই, এই রাজামশাইকে এক্ষুনি ডেকে নিয়ে আসো। তাই তো আমি ছুটতে ছুটতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে বাবা স্নান করে, রাজবস্ত্র পরিধান করে, রাজমুকুট পরিধান করে আস্তে আস্তে গিয়ে বসলেন সিংহাসনে। সবাই বলে উঠলেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। কে 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 আমার এমন করে নাম ধরে ডাকলো? কে এমন করে নাম ধরে ডাকলো আমার? প্রজারা সবাই চমকে উঠল। ওরে বাবা, এইটুকুনি বালক রাজামশাইয়ের নাম ধরে ডাকছে। শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, গত রজনীতে তোমার
তোমার রাজপ্রাসাদে কোনো রাজপ্রাসাদে কোনো নুপুরের সংকেত শ্রবণ করেছিলে? এ কি, আমি যে গত ঋষিতে রাজপ্রাসাদে নুপুরের সংকেত শ্রবণ করেছিল, বালকে জানলো কি করে? হ্যাঁ ওমা, কথা বলবে কি, যেই বালকের দিকে নয়ন পড়েছে, আহা নয়ন ফিরে এলো না রে, আহা নয়ন ফিরে এলো না রে, আহা নয়ন ফিরে এলো না রে, আজ নয়ন ফিরে এলো না রে, আজ বালকের নয়নে যে নয়ন পড়ল, আহা নয়ন ফিরে এলো না রে, বালকের নয়নে যে নয়ন পড়ল, নয়ন ফিরে এলো না রে। শোনো রাজা ইন্দ্রদুম্ন, কি ভাবছো? শোনো শোনো শোনো, তোমার আরাধ্য দেবতা নীল মাধব, তোমার প্রাণের ঠাকুর কোথায় 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 বালক? সেই 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 আরাধ্য দেবতা কোথায়? কে সেই আরাধ্য দেব? তোমার প্রাণের ঠাকুর, নীল মাধব। ওমা, অনেক রাত হয়ে গেছে, চলে যাচ্ছেন কেন? তাড়াতাড়ি শেষ করে দেবো, বসুন। আহা তোমার প্রাণের ঠাকুর, নীল মাধব না, তোমার প্রাণে নীল মাধব না, গোপনে পূজিত হয় এই মর্ত ধার, গোপনে পূজিত এই মূর্ত বলি তার মহিমা প্রচার কর, তদ মহিমা প্রচার করো, আহা তার মহিমা প্রচার করো, বলি তার মহিমা প্রচার করো, জগতে জগন্নাথের রূপে তার তার মহিমা প্রচার করো, জগতে জগন্নাথ রূপে তার মহিমা প্রচার করো। শুনো রাজা ইন্দ্রদুম্ন, তোমার আরাধ্য দেবতা নীল মাধব গোপনে এক ভক্তের হাতে পূজিত হচ্ছে। আরে তিনি তো জগন্নাথ, তিনি জগৎ মাঝে প্রতিষ্ঠা পেতে চান, তাই বলি নীল মাধবকে এনে এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, আনিবে তাহারে তুমি। কোথায় আনবে? আপন আগারে আনিবে তাহার তুমি, আপন আগারে করিবে
জগত মাঝারে করিবে মহিমা প্রচার জগত মাঝারে করিবে মহিমা প্রচার। ওমা সবাই স্বপ্ন দেয় জগন্নাথ কোথায় থাকবেন না সবাই রাখতে পারবেন জগন্নাথকে? সে যে অধরাকে যায় না ধরা, অধরকে যায় না ধরা এই অধরাকে যায় না ধরা, অধরকে যায় না ধরা সে যে প্রেমের বন্ধনে পরে ধরা, অধরাকে যায় না ধরা। সবাই ধরা সে যে প্রেমের বন্ধনে হয় না ধরা অধরাকে যায় না ধরা, প্রেমের বন্ধন যাই যে ধরা। কতটুকু কেঁদেছ জগন্নাথ বলে, গৌর বলে কতটুকু কেঁদেছ? এত স্পর্ধা কি জগন্নাথ লাগবে? জগন্নাথের মা বাবা হবে, পাপ করবে রাশি রাশি, ভুগবে তোমার মা মাসি। কখনোই নয়, তাকে বাঁধতে হলে তাকে ধরতে হলে শুধু চাই প্রেম, চাই না টাকা, চাই না পয়সা। প্রেমের বন্ধনে সে বন্ধন হয়। তাই তো বলেছে সে অধরা, তাকে সহজে ধরা যায় না। যদি কারোর প্রেম ভক্তি থাকে সে সহজেই পড়ে ধরা। আমার ধরার কাছে ধরা পড়েছিল না ভগবান? যাত্রার হাতে ধরা পড়ে না, যে ধরা শিখেছে তার কাছে ধরা পড়ে। আমার ধরা বলতে কি এখানে তত্ত্ব আছে বাবা? সবাই ধরতে জানে না গুরু বস্তু, সবাই ধরতে জানে? এখনো দেখা যাবে। আচ্ছা কার কার দীক্ষা হয়েছে দেখি হাত তুলুন তো। এই এনাদের হয় তোমার দীক্ষা হয়নি? তাহলে ভগবান হাত দিয়েছে। আমি বলেছি যার যার দীক্ষা হয়েছে সে হাত তুলতে, নাকি গো? সবার তাহলে দীক্ষা হয়নি। শুনুন, কলিযুগে আমাদের ভজনের গোড়াই হলো গৌর। আমরা সবাই জানি, কীর্তনে বলে জেনেছি, কিন্তু ও জানা তো জানা নয়, শ্রী গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ আচ্ছা এই যে বিগ্রহ আছে, আমরা সবাই আমরা জেনেছি ইনি গৌর। আচ্ছা বলতে পারবেন ইনি কি গৌর? কে বলে দিয়েছে? কে বলেছে ইনি গৌর? ওই যে জগন্নাথ মূর্তি বসানো আছে, উনি যে জগন্নাথ, কি প্রমাণ আছে? এই গৌরকে দর্শন করতে হলে এই যে জগন্নাথের মেশো কাছাকাছি আছে বলে ফট করে দেখতে পাবে, তাই না? কিন্তু যার নামখানার ওপারে নারায়ণপুরে বাড়ি, তার তো ঘুরে 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 তবে আসতে হবে। কিন্তু ভজনটা যদি আমার জানা থাকে, এই জগন্নাথের মেশোর মতন কাছাকাছি যদি গৌর রাখতে পারি, তাহলে দেখো নয়ন আহা শয়নে গৌর লোপা, আহা স্বপনে গৌর, গৌর নয়ন তারা। ছোট ছোট করে কেন বলে বাবা। গৌর আমার শয়নে গৌর, আহা স্বপনে গৌর আমার গৌর গলার মালা, আমার জীবনে গৌর আমার
জীবনে গৌর কেবা মর আমার জীবনে গৌর গৌর হরি প্রাণে গৌর হরি গৌর হরে জীবনে গৌর আমার মরণে গৌর আমার গৌর গলার হারা এই 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 শোন না, জানিস আমি শিশুকাল থেকে গৌরচরণে জীবন যৌবন মন প্রাণ আমার বলতে যা কিছু আছে না, আমি ওই শ্রীচরণে না সব সমর্পণ করেছি। তাই আমি না শয়নে দেখি গৌর হরি, স্বপনে দেখছি গৌর হরি, গৌর যেন আমার নয়নে তারা হয়েছে। সখীরে গৌর ছাড়া আমি যেন কেমন জানিস কি? আমি যেন কেমন দেখছে দেখ হয়ে গেছি। আমি যে গোবর ছাড়া আর জানি না, সখীরে আমি জানা হয়ে গেছে। সখীরে আমি আমি দেখ সত্যি কথা বলছি। এই তোদের কাছে আমি সত্যি কথা বলছি, জানিস আমি আগে এমন ছিলাম না রে, সেই আমি আগে এমন ছিলাম। এই কাঁদিস না, শোন না আমার কথা, শোন না ওরে মরম সখী, আমি আগে এমন জানিস ছিল সেই আমি আগে ছিল মনরে। আমি গৌরে পরশে এই শোন, কাঁদিস না, শোন আমি এমন হয়েছি জানিস, আমি আগে এমন ছিলাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গৌরের কথা বলছি। আপনারা বলুন তো, যে স্বভাব মনোমিথি নিয়ে প্রথম এসেছিলেন, এখন সেই স্বভাব আছে নাকি আপনাদের? আছে? কার স্বভাব এখনো পর্যন্ত সেই আগের মূর্তিতে আছে? কই হাত তুলুন তো দেখি। আছে? পূর্ব স্বভাব ভুলতে পারেননি এখনো? সবাই ভুলে গেছে। সখী রে আমি আগে এমন, জানিস সত্যি কথা বলছি। ও জগন্নাথের মেশো, বলো বলো, আগে তুমি এমন ছিলে? আগে এমন ছিলাম না রে। কি হয়েছে জানিস সখী, আমার ওই গৌর পরশে আমি হয়েছি। এই তোরা যেন আমার মতো গো বলে কাঁদিস না, আমার মতো হয়ে যাবি, আমার মতো কাঁদিস না রে, তাহলে আমার মতো তোদের হাতে ধরি পায়ে পড়ি, আমার মতো হয়ে যাবি, আমার মতো হয়ে যাবি। আমি আগে যেমন ছিলাম না রে। হরি নামের আসরে আসলেই তার মন পরিবর্তন হবে, হবে, হবেই। কেন বলো তো? হরি নামে, হরি নাম, প্রত্যেকের কাছে এখন হরি আছে। আমি যেদিকেতে তাকাই আখি নয়ন মুদলে গোবিন্দ দেখি। আবার কি হয় জানিস, নয়ন যখন মেলি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমার এমন দশা হয় জানিস, ওই জন্য বলি তোরা কেউ গৌর ভালোবাসবি না। গৌর ভালোবাসলে সারা জনম কাঁদতে হবে। ও মা, কৃষ্ণ ভজন হরি ভজন করতে আসবেন না, খুব বড় কঠিন গো। হরি ভজন করতে এলে আগে দুঃখকে বরণ করতে হয়, আগে শিখতে হয় কাঁদতে। যে করে আমার আস তার করি আমি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ তার করি আমি দাসের অনুদাস। হরিভজন বড় কঠিন, আসবেন না। যদি দুঃখকে বরণ করতে পারেন তবে কৃষ্ণ ভজন করতে আসবেন। অল্পতে ভেঙে পড়লে হবে না। হরিভজন অল্প ভেঙে পড়ার জিনিস নয়। হ্যাঁ গো, কাঁদতে শেখো। জগন্নাথের মাসিকে আমি সকালবেলা বলছি, মাসি গো, স্বপ্নাদেশ পেয়ে তোমার কাছে জগন্নাথ এসেছে, কজন আসবে গো? কার ঘরে আসা এসেছে তো? তুমি সুন্দর করে রন্ধন করে যখন যা মনে ওঠে তাই তুমি সেবা দাও। শুধু একটি কথা বলো, তোমার সেবা দেবার মতন আমার কিছুই দ্রব্য নাই। প্রভু গো, গো দয়াল, তুমি যা দিয়েছো আমি তোমার তাই দিয়ে সেবা দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো। কোথায় ছিলাম লীলায়? আজ রাজবস্ত্র পরিধান করে যখন রাজ সিংহাসনে এসেছে, নুপুরের ধ্বনি শুনেছে, বলছে তুমি, আমি একা জগন্নাথ, আমি জগৎ মাঝে প্রতিষ্ঠা পেতে চাই, আমি একজনার হাতে প্রতিষ্ঠা পেতে চাই না। এই বলে বাবা মাধবান্তর ধ্যান হলো। যেই না মাধবান্তর ধ্যান হলো, তখন সবাইকে প্রজাদের জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা সেই বালককে দেখেছো? বালককে তোমরা কোথাও দেখেছো? এমন সময় দৈববাণী হলো, শুনো রাজা ইন্দ্রদুম্ন, গত নিশীতে আমি গিয়েছিলাম তোমার নুপুরের সংকেতের ধ্বনি করতে। ছোট্ট বালক বেশি তোমার সিংহাসনে গিয়ে বলেছিলাম, আমি আমি সেই নীল মাধব। সবার রাজ্যের রাজা বিশ্বা বসু আমাকে একা প্রতিষ্ঠা করছে, পূজা করছে। আমি যে জগন্নাথ, আমি যে জগতে জগন্নাথে সবাইয়ের কাছে প্রতিষ্ঠা পেতে চাই, পূজা পেতে চাই, তাই তুমি আমাকে সেখান থেকে আনয়ন করো। এই বলে যখন বাবা দৈবনে চলে গেল, এবার মাধব, মাধব, ও হে মাধব, তুমি কোথায়
চলে গেলে? কোথায় তোমাকে যে আমি আর দেখতে পাচ্ছি না মাধব। ও হে মাধব, ও হে মাধব, ও হে মাধব হে, একেবারে দেখা দেখা মাধব। কি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায় চলে গেলে মাধব? একবার দেখা দাও। আছাড়ে খেয়ে পড়লো বাবা ভূমিতে। রাজবস্ত্র গড়াগড়ি যাচ্ছে, রাজ মুকুট গড়াগড়ি যাচ্ছে, বদনে একটাই কথা, মাধব হে মাধব, কৃপা করো গো ভগবান, 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 তুমি কৃপা করো গো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, বিপদ ভঞ্জন রাখো গো শ্রীপদে। আমি, সবাই জানান, সবাই জানান, শুধু রাজামশাই না, আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, মুক্ত করো এ পরাণ, প্রভু কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান। রাজবস্ত্র গড়াগড়ি যাচ্ছে, রাজ মুকুট গড়াগড়ি যাচ্ছে, মাধো মাধো, বলো মাধো, আমি কোথায় গেলে তোমায় পাবো? আমি কোথায় খুঁজব বলো না? মাধব মাধব বলি, মাধব ডাকে উচ্চ ঈশ্বরে, মাধব 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 বলে, ডাকে উচ্চ স্বরে, কোথায় ও মাধব একবার
দেখা দাও হে তুমি একবার এসে দেখা দাও হে তুমি একবার এসে দেখা দাও হে একবার এসে দেখা লোকে কোথায় গেলে ও হে মাগো তুমি একবার এসে দেখা দাও মাধব আমি তোমাকে দেখতে পাচ্ছি না ও হে মাধব একবার এসে দেখা দাও হে এমন সময় রানীমা দেখছে যে রাজা গড়াগড়ি যাচ্ছে, রাজবস্ত্র গড়াগড়ি যাচ্ছে, রাজমুকুটে গড়াগড়ি যাচ্ছে। এ কি অমঙ্গল! আজ অমঙ্গল হইল মনেতে ভাবিয়া, ভাবিয়া সংবাদে পাইল রানী গৃহেতে থাকিয়া। গৃহেতে থাকিয়া এমন সময় রাজ্যের যে পুরোহিত বর্গ ব্রাহ্মণের দল এসেছে। রানীমা রানীমা কোনো চিন্তা করতে হবে না, এই যে রাজ্যের অমঙ্গল হয়েছে না, এই রাজ্যের অমঙ্গল এক্ষুনি দূরীভূত হয়ে যাবে। কি করতে হবে জানো? বিরাট একটা যজ্ঞ করতে হবে, আর আর এই যজ্ঞে তো অনেক মেহনত করতে হবে, আমাদের অনেক দক্ষিণাও দিতে হবে। আচ্ছা, তোমাদের দক্ষিণা স্বরূপ কি দিতে হবে? বলতে 1,000,000 যদি স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে তাহলে রানীমা এই যজ্ঞ এই অমঙ্গল দূর করে দেব। যেই এই কথাটা শুনতে পেয়েছে রাজামশাই আস্তে আস্তে করে বসেছে। ব্রাহ্মণের দল, না ব্রাহ্মণের দল, রাজ্যের যদি মঙ্গল চাও, মঙ্গলে যদি ফিরে পেতে চাও, তবে কোনো যজ্ঞের প্রয়োজন নেই। আমি আদেশ পেয়েছি, এই রাজ্যে নীলগিরির পাদদেশে আছে নীল মাধব। সেই নীল মাধবকে যদি তুমি এনে দিতে পারো তাহলে তুমি যা চেয়েছো সেটা তো দেবই, উপরন্ত একজনকে একটা গ্রাম দান করে দেবে। মনে মনে ভাবছে, কিরে ভাই, বুদ্ধিটা ভালো কাজে লেগেছে না? দেখ, চেয়েছি তার থেকে আরো বেশি বেশি পাচ্ছি। এমন কি নীলগিরির পাদদেশে নীল মাধব এনে দেবো, আমরা সবাই মিলে যাব। ও হো হো, শোনো 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 শোনো, আমার যে রাজ্যের পুরোহিত বিদ্যাপতি তোমাদের সঙ্গে যাবে। বেশ তো, যাক না। এই বলে বিদ্যাপতি আর পণ্ডিত ব্রাহ্মণের দল আজ চলছে। আজ শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রী হরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। সন্ধান পায় না, সন্ধান পায় না, পায় না, সন্ধান পায় না, জগৎ বল্লভ শ্রী গোবিন্দের সন্ধান পায় না, জগৎ বল্লভ শ্রী গোবিন্দের সন্ধান পায় না, আহা জগৎ বল্লভ শ্রী গোবিন্দের সন্ধান পায় না, জগৎ বল্লভ শ্রী গোবিন্দের সন্ধান পায় না। প্রবল বেগে উঠলো ঝড়, শুরু হয়ে গেল বৃষ্টি, বজ্রাপাত, সবাই ছুটতে 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 সবাই ফিরে এলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। কি পণ্ডিত ব্রাহ্মণের দল, সবাই তোমরা ফিরে এসেছো, আমার বিদ্যাপতি কই? রাজামশাই, এই প্রখর ঝড়ে আর এই বজ্রাঘাতে এবং কোথায় যে কে হারিয়ে গেছে আমরা কেউ বলতে পারবো না। কি তোমরা তো সবাই ফিরে এসেছো, আমার বিদ্যাপতি কোথায়? হ্যাঁ রাজমন্ত্রী, মন্ত্রী, এক্ষুনি বন্দি করো এই পণ্ডিত ব্রাহ্মণের দলকে। ভাই, কেন লোভ করতে গিয়েছিল? একে অপরকে বলছে, এই কেন লোভ করতে গিয়েছিল? লোভে পাপ, পাপে মৃত্যু। শোনো, এদেরকে বন্দি করে রাখবে, যতদিন না আমার বিদ্যাপতি ফিরে আসবে ততদিনকে এদেরকে ছাড়বে না। আর যদি বিদ্যাপতি না ফিরে আসে
আমি এদের একজনকে বের করব আর মস্তক ছেদন করে দেব। এদিকে বিদ্যাপতি বাবা আস্তে আস্তে দিন অবসান, সন্ধ্যা হচ্ছে, গভীর জঙ্গল। আমি যে আর চলতে পারছি না মাধব, আমি যে আর চলতে পারছি না মাধব। কোথায় গেলে তোমায় দেখতে পাবো মাধব? ওমা, যখন তোমার দেহের অহংকার শেষ, তখন হবে তোমার ভক্তি। আমার মেয়ে ললিতার সঙ্গে এই ব্রাহ্মণ বিদ্যাপতির বিবাহ। সবাই উলুধ্বনি জয়ধ্বনি, বিয়ে বাড়ি এসেছি। আরে ঢাক বাজে ঢানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে ঢানাই বাজে বাজিছে মাদল। আরে ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই রোল। বাজায়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজায়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজায়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজায়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা। আজ হরি 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 হইল ঘোষণা, হরি হরি চলতিকে হইল ঘোষণা। বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দের রোল, হরি বলে হরি বল, হরি বল হরি বল। আজ বিয়ে বাড়ি এসেছি, বিয়ে সুন্দর করে সমাপন হলো। বিয়ের পরের দিন কি হয়? কাল রাত্রি। তারপরের দিনে কি হয়? ফুলসজ্জার রাত। বাবা তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন বলো তো? ঝড়ের গতিতে সময়, সবাই বাড়ি যেতে হবে, আমাদেরও যেতে হবে, তাই না? থাকলে বেশিক্ষণ আর হবে না। তাই ফুলসজ্জার রাতে বলছে, ললিতা আমি তোমাকে একটা কথা বলবো। বলো স্বামী। আজকের আমাদের ফুলসজ্জার রাত, তাই না? বলছে হ্যাঁ, একটা কথা বলবো ললিতা, তুমি রাখবে তো? আচ্ছা তুমি বলেই দেখো না, আগে থেকে রাখবো তো বললে তো হয় না। শোনো ললিতা, আমি তোমার বাবার কাছে তুমি গিয়ে বলো না যে আমি ওই নীলমাধবকে একবার দেখতে চাই। কি স্বামী, আমি তো আগেই বলেছি বাবা, বাবা নীলমাধবকে কাউকে দেখাবে না, তোমাকে তো বলেইছি, তুমি আবার কেন বলছো? শোনো ললিতা, আমি যদি ওই নীলমাধবকে না দর্শন করি, আজ রাতেই তোমার বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। না বলো না, বলো না। কি স্বামী, তুমি কি কথা বলছো? আজ যে আমাদের ফুলসজ্জা রাত, তুমি এমন কথা কি বলছো? আমি সত্যি কথাই বলছি। যদি আমি এই নীলমাধবকে না দর্শন করি, এক্ষুনি আমি আত্মহত্যা করব। না না স্বামী, বলুন আমি এখন কি করি? বাবা, বাবা, কি ললিতা, তুই ছুটতে ছুটতে এমন করে আসছিস কেন? বাবা, তবে কি ওই ব্রাহ্মণ বিদ্যাপতি তোকে কষ্ট দিয়েছে? না না বাবা। তাহলে তুই অমন করে ছুটতে ছুটতে আসছিস, কান্না করছিস কেন? কি হয়েছে তোর, তুই খুলে বল। বাবা, বাবা, আমি কেমন করে বলি? বাবা, তোমার যে আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা, তোমার যে আরাধ্য দেবতা নীলমাধবকে আমার স্বামী দর্শন করতে চায় না। বলিস না, বলিস না, কথা বলিস না। সে যে আমার একার নীলমাধব, আমি যে কাউকে দিতে পারবো না। তোর স্বামী তাহলে কি ছলনার আশ্রয় করেছে? মাধব, তুমি যে আমার একা, আমি কেমন করে আরেকজনকে দর্শন করাই? তুমি যে আমার একা, আমি যে তোমার একার পূজারি। মাধব, বলো না, বলো না মাধব। বাবা, বাবা, আমার স্বামী যদি নীলমাধব না দর্শন করে,
আমার স্বামী বলেছে আত্মহত্যা করবে। যা ডাক্তার স্বামীকে ললিতা গিয়ে ডেকে নিয়ে এসেছে বিদ্যাপতিকে। তুমি নীলমাধবকে দর্শন করতে চাও তাই না? তুমি যদি ছলনা রাস্তায় করবে তাহলে আগে বলনি কেন? আমার মেয়ে ললিতার সঙ্গে তোমার বিবাহ দিতাম না? আচ্ছা বেশ বেশ, আমি তোমাকে নিয়ে যাব। তবে শোনো শোনো বিদ্যাপতি, আমি যে তোমাকে নিয়ে যাব তোমার চোখ দুটো বেঁধে নিয়ে যাব, তাহলে আর নীলমাধব কোথায় আছে পথ তুমি চিনতে পারবে। এদিকে বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, আমি যদি চোখ বন্ধ করে যাই, আমার চোখ যদি বেঁধে দেওয়া হয়, তাহলে আমি রাজা ইন্দ্রধনুমের কাছে কথাটা পৌঁছে দেব কি করে? এমন সময় ললিতা কিছু সরিষা এনেছে, সরষে। সবর জাতিদের নিয়ম আছে বাবা, যাত্রাকালে কিছু সরিষা বেঁধে দিলে কোনো বিপদ হয় না পাখি। যেই সরিষা এনেছে বিদ্যাপতির আর আনন্দ ধরে না। বেশ মহারাজ, পেয়ে যাব, রাস্তা ঠিক পেয়ে যাব। আমার আঁচলে সর্ষে বেঁধে দেবে আর আমি একটু ছিদ্র করে দেব, ওই সর্ষে পড়তে পড়তে যাবে, আর বৃষ্টির জলে যেই না পড়বে সর্ষেগুলো গাছ হবে, গাছ হলে ওই গাছ দেখে আমি পৌঁছে যাব। দিন দিন আমার চোখ বেঁধে দিবে। চোখটা বেঁধে দিয়ে ধীরে ধীরে চলেছে না কোথায় বাবা? সেই নীলমাধবের দর্শনে। এইভাবে দুজনা কৃষ্ণ নাম গাইতে 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 গিয়ে পৌঁছে গেল কোথায়? নীলগিরির পাদদেশে। বিদ্যাপতি, আমরা পৌঁছে গেছি, তাহলে আমার চোখের বন্ধনটা খুলে দিন। যেই না খুলে দিচ্ছে, দেখো 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 বিদ্যাপতি, আমার আরাধ্য দেব, আমার আরাধ্য দেব নীলমাধব, দর্শন করো। মনে মনে ভাবছে, আমি তো চোখ বেঁধে নিয়ে এসেছি, ও তো পালাতে পারবে না। শোনো বিদ্যাপতি, আমি কিছু পুষ্প চয়ন করে আনি আর কিছু ফল চয়ন করে আনি, আমার নীলমাধবের সেবা দেব, তুমি বরং একটুখানি দর্শন করো নীলমাধব। ও মা, ভালো করে নীলমাধবটা দর্শন করছে। করতে করতে নীলমাধবের পিছনে ছিল বাবা একটা, অদূরে আছে একটা সমুদ্র, পিছনে আছে একটা বটবৃক্ষ, আর এই বটবৃক্ষের মধ্যে একটা বায়স পাখি মানে কাক, আর নীলমাধবের সামনে আছে একটা অগ্নিকুণ্ড। সেই দেখলো যে কাকটা ছুটে এসে অগ্নিকুণ্ডে আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ প্রাপ্তি হল। বাহ, এ তো বেশ ভালো। আমিও যদি ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিই, তাহলে আমিও বৈকুণ্ঠে প্রাপ্তি হব। এই বলে যেই বাবা ঝাঁপ দিতে যাবে, এমন সময় দৈবন হলো, শোনো বিদ্যাপতি, বা তুমি যদি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠে যাও, তাহলে সংবাদটা ইন্দ্রদুম্নের কাছে পৌঁছে দেবে কে? আমি যে জগতে জগন্নাথ রূপে পূজা পাবো না। শোনো 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 বিদ্যাপতি, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে না। আমার সম্মুখ যে দর্শন করে, তাকে কোনোদিন নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সে স্বর্গপ্রাপ্তি হয়। তোমার চিন্তা নেই। এমন সময় এসেছে কে বাবা? বিশ্বাবসু। দেখো দেখো, আমি আমার নীলমাধবের সঙ্গে কেমন করে কথা বলি। জাগো 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 গিধারী, সংকট বিহারে মধুসূদন হরি।
জাগো 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 গিরিধারী বিদ্যাপতি। এই যে আমার নীলমাধব কথা বলছে। শোনো বাবা বিদ্যা বিশ্বা বসু, বাবা তুই এতদিন তো আমার পূজা সেবা করলি, কিন্তু বাবা আমি যে জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই না। বলো না, তুমি যে আমার একবার নীলমাধব, আমি তোমাকে দিতে পারবো না। শোনো বাবা, তুই কাঁদিস না। ওই যে বিদ্যাপতি এসেছে, এই আমাকে দর্শন করেছে, এই সংবাদ পৌঁছে দেবে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। আর রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে যে আমি প্রতিষ্ঠা হব জগতে জগন্নাথ রূপে। না 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 না, বলো না, মনে করে বলো না। আমি যে তোমার একার পূজারি। শোন বাবা, কাঁদিস না। না 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 না, আমি দিতে পারবো না। আমিও দেখবো তুমি কেমন করে জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাও। আমি এখনই বিদ্যাপতিকে বন্দি করব। এই বলে বাবা বিশ্বা বসু বিদ্যাপতিকে গুহার মধ্যে বন্দি করে মাধবীর কথা চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। ললিতা এসে বলছে, বাবা ও বাবা, বাবা তুমি এলে, আর আমার স্বামী কই? মা, তোর স্বামী, মিথ্যা কথা না বললে তো হবে না, তোর স্বামীকে সর্পে দংশন করেছে। না বাবা, তুমি ফিরে এলে, আমার স্বামীকে তুমি রক্ষা করতে পারলে না বাবা। এ কি করলে? আমি যে জীবন রাখবো না বাবা, আমি যে আত্মহত্যা করব। না না মা, তুই যে আমার একমাত্র মা, তোকে হারিয়ে যে আমি থাকতে পারবো না। না না না, তোর স্বামীকে সর্পে দংশন করেনি, তাহলে 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 আমার স্বামী কোথায়? তোর স্বামীকে যে আমি গুহার মধ্যে বন্দি করে রেখেছি, এখনই আনছি। এই বলে বাবা বিশ্বা বসু কাঁদতে কাঁদতে গিয়ে গুহার মধ্যে থেকে বিদ্যাপতিকে নিয়ে আসার পরে বাবা দিনের পরে রাত্রেবেলায় সবাই যখন ঘুমিয়ে গেছে, বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, আমি যদি এখনই না যাই, সংবাদটা যদি পৌঁছে না দিই, তাহলে যে এই নীলমাধব জগতে জগন্নাথ রূপে পূজা পাবে না, তাহলে যে আমার এখনই চলে যেতে হবে। এই বলে বিদ্যাপতি ওখান থেকে চলে এলো। এদিকে বাবা ভোরবেলায় যখন দেখছে স্বামী নেই, বাবা বাবা বাবা, এ কি মা, তুই কাঁদছিস কেন? বাবা বাবা, আমার স্বামী কোথায়? কেন, তোর স্বামীকে তো আমি এনে দিয়েছি। না বাবা, আমার স্বামী যে চলে গেছে। হতে পারে না, না এগোতে ললিতা
ললিতা কাঁদছে প্রতিহারা হয়ে। বিশ্বা বসু কাঁদছে নীলমাধব হারাবে বলে। আর এদিকে আনন্দ কোথায় বাবা? অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে বিদ্যাপতি ছুটতে ছুটতে এলো। এসে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে সংবাদটা পৌঁছে, চলুন রাজামশাই, আমি পৌঁছে দেব, আমি নিয়ে যাব সেই নীলমাধবের কাছে। আনন্দ করতে করতে বাবা সবাই চলল নীলগিরির পাদদেশের কাছে। ওমা যেতে 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 যেইখান থেকে ওই চোখ বেঁধে দিয়েছিল, সেই সবরপল্লী আসার পরে বিদ্যাপতি থমকে দাঁড়াল। এখানেই তো আমাকে চোখ বেঁধে দিয়েছিল, কিন্তু এই তো সেই সর্ষে গাছ। মহারাজ পেয়ে গেছি, পেয়ে গেছি মহারাজ। এই সর্ষে গাছ দেখে যেতে যেতে পৌঁছে যাব আমরা নীলমাধবের কাছে। এদিকে ভগবান মনে মনে ভাবছে, আরে অত সহজেই কি আমাকে পাওয়া যায়? এই সর্ষে ফুল দেখতে দেখতে আসবি, কাছে এসে দেখবি চোখে সর্ষে ফুল। কেন এই কথা হয়? এরম দশা হলো কেন? সবাই যখন নীলমাধবকে দেখতে আসছে, যমরাজের টনকটা নড়ে গেল। ভগবানকে বলছে, ভগবান সবাই যদি তোমার দর্শন করে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, তাহলে জমের বাড়ি যাবে কি? ভালো জিনিস যেখানে থাকবে বাবা, কলি প্রবেশ করবে ওই জিনিসটাকে তছনছ করার জন্য। আর ভালো জিনিস দর্শন করতে যাবে, দেখো যমরাজ গিয়ে হাজির হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমাকে গিয়ে দেখতে পাবে না, দর্শন পাবে না। হ্যাঁ, আমাকে গিয়ে কেউ দর্শন পাবে না। এই বলে গেছে বাবা নীলগিরির পাদদেশে, গিয়ে দেখছে নীলমাধব। ও মহারাজ, নীলমাধব নেই মানে রাজা বিশ্বা বসু নীলমাধবকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে। চলুন মহারাজ, আজ সবরপল্লী আক্রমণ করি। এই বলে সবাই মিলে সবরপল্লী আক্রমণ করেছে। গিয়ে রাজা বিশ্বা বসুকে যখন মারতে উদ্যত হবে, ললিতা এসে বলছে, দাঁড়ান, আমি কাঁদছি প্রতিহারা হয়ে, আর আমার পিতা কাঁদছে নীলমাধবের হারা হয়ে। সে যে অধরা, সে যদি কৃপা করে তোমাদের ধরা না দেয়, তাকে কেউ ধরতে পারে? এমন সময় সবরপল্লী কালো মেঘে ঢেকে গেল। দৈববাণী হলো, শুনো রাজা ইন্দ্রদ্যুম্ন, তুমি যাবে নীলগিরির পাদদেশে। অদূরে যে সমুদ্র আছে, ওই সমুদ্রে দেখবে একটা কাষ্ঠ, কাষ্ঠে আছে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত করা। তুমি একা যাবে না, যাবে আমার ভক্ত বিশ্বা বসু। তুমি আর বিশ্বা বসু দুজনে মিলে ওই কাষ্ঠ নিয়ে আসবে। নিয়ে এসে তুমি জগন্নাথ মূর্তি তৈরি করবে। কিন্তু দৈবানী হয়ে থেমে গেছে, মনে মনে ভাবছে, কাষ্ঠ তো আনবো, কিন্তু মূর্তি তৈরি করবে কে, ভাস্কর কে? চিন্তা করছে বাবা। তা গেছে রাজা ইন্দ্রদ্যুম্ন আর বিশ্বা বসু দুইজন মিলে কাষ্ঠ এনেছে। এনে না রাখতে না রাখতে বাবা একজন বৃদ্ধ জরাত ভাস্কর, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, কে? বলছে, আমি বিশ্বকর্মার গুরুদেব, আমার নাম বাসুদেব। শুনুন মহারাজ, এই ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ থাকবে 21 দিন। 21 দিনে এই কাঠ দিয়ে আমি মূর্তি তৈরি করব, সবকিছু বন্ধ থাকবে। যদি 21 দিনের আগে দরজা উন্মোচন করেন, খুলে দেন, তাহলে কিন্তু মূর্তি আর তৈরি হবে না। এই বলে দরজা বন্ধ করে দিয়ে মূর্তি তৈরি করছে। আর একদিন, দুদিন, 3 দিন, ওমা মূর্তি যদি তৈরি করা কাঠের আওয়াজ হয় তো, আওয়াজ হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন।
12 দিন 13 দিন 14 দিন 15 দিনের মাথায় দেখছে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। তবে কি ও মায়া, কেমন মনুষ্য বুদ্ধি! তবে কি ওই ভাস্কর মারা গেল? একে তো বৃদ্ধা, তো বৃদ্ধ, তারপরে যদি 15 দিন জল আহার না থাকে বাঁচবে? বিশ্বাস ভেঙে গেল রাজা ইন্দ্রধনুর। দরজাটা উন্মোচন করে দিল, দেখলো যে বিস্ফোরণ মূর্তি জগন্নাথ, সুভদ্রা, বলরাম। দৈববাণী হলো, শোনো রাজা ইন্দ্রধনুর, তোমাকে আমি বলেছিলাম দরজা জানালা বন্ধ থাকবে 21 দিন, তুমি তার আগে খুলে দিয়েছো। এই যে মূর্তি, এই মূর্তি আর কিছু করা যাবে না। এই মূর্তি জগতে প্রতিষ্ঠা হবে জগন্নাথ রূপে। তাই আমরা কি হবে? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভবতু মে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাফ করবেন, লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছি। প্রথমেই বলেছি অপ্রাকৃত লীলা, গোবিন্দ লীলা, অনেক ভুল ত্রুটি হবে। নিজ নিজ কন্যা, নিজ নিজ বোন, নিজ নিজ দিদি মনে করে আমাকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা না, ভুলটা সংশোধন করে দিলে আমি আরো বেশি খুশি হব। কারণ যদি কেউ বলে আমি করি না ভুল, ভুল করে না শয়তানে বাবা, মানুষ মাত্রই সে ভুল করে। আমিও ভুল করি, আমি স্বীকার করছি। গৌর গোবিন্দ লীলা কথা বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা করবেন। এইখানে আমাদের অনেক রাত হয়েছে না, এইখানে লীলা বিশ্রাম। আপনারা দক্ষিণা দিয়ে সবাই যার